বিচার এই মাটিতে হতে হবে এবং এই বিচারের মাধ্যমে এই দেশকে কলঙ্ক মুক্ত করতে হবে। নয়তো সভ্যতা গণতন্ত্রকে রক্ষা করা যাবে না। আজকে আর আমাদের ঘরে বসে থাকার সময় নেই। মাথায় লাল কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেছেন আইনজীবীরা। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী নিরস্ত্র শিক্ষার্থীদের উপর পুলিশের বর্বরোচিত হামলার বিচারের দাবিতে এই বিক্ষোভ মিছিল করেন আইনজীবীরা। প্রত্যেকে জাতীয় শোক দিবসের কালো শোকের পরিবর্তে আজকে লাল ব্যাজ ধারণ করেছেন। আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতাকে উদ্দেশ্য করে বলতে চাই, রাজপথের আন্দোলনে, দাবি আদায়ের আন্দোলনে তোমরা শুধুমাত্র একাই নয়, বাংলাদেশের আইনজীবী সমাজ তোমাদের সঙ্গে আছে এবং আমরা আমাদের অবস্থান থেকে সর্বোত্তম সহযোগিতা আমরা করে যাব। এই সময় বিএনপিপন্থী আইনজীবীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, দেশপ্রেমিক সেনাবাহিনী দিয়ে বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না সরকার। দেশপ্রেমিক সেনাবাহিনীকে তুমি বেশি দিন ব্যবহার করতে পারবে না। তোমার এই অবৈধ ক্ষমতার মস্তক টিকে রাখার জন্য দেশপ্রেমিক সেনাবাহিনী এদেশের জনতার উপরে কোনো গুলি চালাতে পারে না, কোনো নির্যাতন করতে পারে না। আন্দোলন শেষ হয় নাই, আন্দোলনের প্রাথমিক পর্যায়ে চূড়ান্ত পর্যায় শীঘ্রই আসবে। আমরা রাজপথে নামবো। শেখ হাসিনা পালানোর জায়গা পাবে না। এই সময় আইনজীবীরা তাদের বিভিন্ন ক্ষোভের কথা প্রকাশ করেন। তাদের সবার বক্তব্যে শিক্ষার্থীদের হত্যার বিচারের বিষয়টি জোরালো ছিল। হয়নি, বাংলাদেশে ছাত্র সমাজকে, কোমলমতি ছাত্র সমাজকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। আমরা শুধু মানববন্ধন করেই ক্ষান্ত হচ্ছি না। তারা যখন দেখলো যে সারা বাংলাদেশের মানুষ তাদের বিরুদ্ধে আন্দোলনে ঐক্যবদ্ধ হয়ে নেমেছে, তখন তারা আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে ডাকলেন। সেনাবাহিনীকে ডেকে কারফিউ দিয়ে দিলেন। কারফিউ কখন দেয় মানুষ? এটা শেষ পর্যায়ে সরকারের শেষ অবস্থায়। তা আমার মনে হচ্ছে যে সরকারের শেষ অবস্থা চলে এসেছে। শিক্ষার্থীদের বিভিন্ন চাপ এবং ভয়ের মাধ্যমে তাদের আন্দোলন কিছুটা নিস্তেজ করতে পারলেও এবার শিক্ষক, আইনজীবী এবং সচেতন মহল আবারও নতুন কর্মসূচি ডাক দিয়েছে। দর্শক, দেশের বর্তমান পরিস্থিতির সমাধান কি হতে পারে? একজন সচেতন নাগরিক হিসেবে আপনার মতামত অবশ্যই কমেন্ট করবেন।